হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জনপ্রিয় একটি মাধ্যম মেগাপারি অ্যাপের মধ্য দিয়ে আপনি কিভাবে লাখ লাখ টাকা আয় করবেন ও তার সাথে জিতে নিতে পারবেন দুর্দান্ত সব বোনাস অফার। তাই দেরি না করে এখনই ক্রমবাজারে গিয়ে মেগাপারি অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। আর অ্যাপটি ডাউনলোড করা হলে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপে ঢুকে ওপরে দেখানো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর আপনারা বাই ইমেইল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন পেজ আসবে। এখানে বাংলাদেশ এবং বাংলাদেশি টাকা ঠিক রেখে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ব্যবহৃত যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট বসাবেন। এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। রিপিট পাসওয়ার্ডের জায়গায় ঠিক একই পাসওয়ার্ড বসাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে প্রোমোকোড। প্রোমোকোডের জায়গায় অবশ্যই আমাদের অফিসিয়াল প্রোমোকোড বসাতে হবে। আমাদের অফিসিয়াল প্রোমোকোডটি হচ্ছে SF26। আমি আবারও বলছি SF26। আপনাদের অবশ্যই এই প্রোমোকোডটি ব্যবহার করতে হবে। শুধুমাত্র এই প্রোমোকোড ব্যবহার করলে আপনারা বোনাস অফার জিততে পারবেন। আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% পর্যন্ত ক্যাশব্যাক অফার। এছাড়াও আপনার জন্মদিন সহ বিশেষ বিশেষ দিনে আপনাকে অনেক অনেক বোনাস অফার দেওয়া হবে। এরপর নিচে গুগল অপশনে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাদের সেন্ড কোড এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে আপনারা যে ইমেল অ্যাকাউন্টটি বসিয়েছেন সেই ইমেল অ্যাকাউন্টে একটি কোড পাঠানো হবে এবং এখান থেকে আপনাদের কনফার্মেশন কোড অপশানটিতে নিয়ে যাওয়া হবে। এখানে কোডটি বসাতে হবে, তার জন্য এখান থেকে ব্যাক করে সরাসরি জিমেলে চলে যাবেন। জিমেলে গিয়ে মেগাপারি অ্যাপ থেকে পাঠানো ইমেলে ঢুকে কোডটি অবশ্যই কপি করে নেবেন। খেয়াল রাখবেন কোডটি কারোর সঙ্গে শেয়ার করা যাবে না আর নির্ভুলভাবে কোডটি বসাতে হবে। কোডটি কপি করা হয়ে গেলে আপনারা পুনরায় এখান থেকে ব্যাক করে কনফার্মেশন কোড অপশানটিতে চলে যাবেন এবং সেখানে কোডটি বসাতে হবে। তবে এর মাঝে বলে দিই, বোনাস পেতে অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন। কোডটি বসানো হলে নিচে দেখানো অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন। অ্যাক্টিভেট অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন, এটি পরবর্তীতেও আপনার কাজে লাগবে। এরপর নিচে দেখানো নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে আপনারা নিচে দেখানো মেনু অপশানে ক্লিক করবেন। মেনু অপশানে ক্লিক করলে এরপর আপনারা উপরে দেখানো পার্সোনাল প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি পার্সোনাল প্রোফাইল পেজ আসবে। এখানে ইন্টার ডিটেইলস এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কমপ্লিট প্রোফাইল একটি পেজ আসবে। এখানে আপনার পার্সোনাল ডাটা বসাতে হবে। যেমন এখানে সারনেমের জায়গায় আপনার লাস্ট নাম বা নামের পদবি বসাবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম নাম বসাবেন। ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্মসাল, মাস এবং তারিখ বসাবেন। প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থানের নাম বসাবেন। এরপরে রেজিওনের জায়গায় আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের নাম বসাবেন। সিটি আপনার শহরের নাম বসাবেন। রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় অবশ্যই ঢাকা বসাতে হবে। এরপরে ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড, ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। খেয়াল রাখবেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটি যেন নির্ভুল হয়, এক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডটির সাথে রাখবেন। এরপরে ডেট অফ ইস্যুর জায়গায় আপনি যে তারিখে ইস্যু করবেন সেই তারিখটি বসাবেন এবং সর্বশেষ আপনাদেরকে ইস্যুড বাই বিডি গভর্নমেন্ট এই অপশানটি বসাতে হবে। সব কিছু ঠিকভাবে বসানো হলে আপনারা পুনরায় দেখে নেবেন। এরপর নিচে দেখানো সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে আপনাদেরকে আবারও পার্সোনাল প্রোফাইল পেজটিতে নিয়ে যাওয়া হবে। সেখানে ফোন নাম্বার অ্যাড করার জন্য অ্যারো চিহ্ন দেখানো লিঙ্ক অপশানে ক্লিক করবেন। লিঙ্ক অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি ফোন নাম্বারের অপশান আসবে। এখানে আপনার ব্যবহৃত সচল ফোন নাম্বারটি বসাবেন আর নিচে দেখানো লিঙ্ক অপশানে ক্লিক করবেন। লিঙ্ক অপশানে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে, কোডটি বসাবেন আর অ্যাক্টিভেট অপশানে ক্লিক করলেই আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এবার পার্সোনাল প্রোফাইল পেজ থেকে বের হতে হবে। এবার অ্যাকাউন্টে টাকা ডিপোজিটের পালা। ডিপোজিট অপশনে ক্লিক করলে আপনাদেরকে অ্যাকাউন্ট ডিপোজিটস একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে অনেকগুলো মাধ্যম থাকবে, আপনারা যে কোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো বিকাশ থেকে কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। বিকাশ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে অ্যামাউন্টের একটা অপশন আসবে। এখানে আপনি কত টাকা ডিপোজিট করছেন সেই অ্যামাউন্টটি বসাবেন এবং নিচে দেখানো কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া হবে। এই নাম্বারে আপনি কত টাকা ডিপোজিট করছেন সেই অ্যামাউন্টটি অবশ্যই ক্যাশ আউট করে নেবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার অ্যামাউন্টটি যেন 1000 টাকার উপরে হয় আর আপনার ওয়ালেট নাম্বারটি যেন অপরিবর্তিত থাকে। এরপর নিচে দেখানো কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলেই সর্বশেষ ধাপে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার ব্যবহৃত যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্ট বসাবেন। এরপরে ট্রানজ্যাকশন আইডির জায়গায় আপনাকে
ক্যাশ আউট করার সময় একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, সেটি বসাতে হবে। সব কিছু ঠিকভাবে বসানো হলে নিচে দেখানো কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর আপনি যদি আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে থাকেন, আপনি সঙ্গে সঙ্গে বোনাস পেয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিও শেষে আমি আরও একবার বলছি, বোনাস পেতে অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।